शिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। रामकृष्णमहं वन्दे शारदाञ्च सरस्वतीं विवेकन्यासिनं वन्दे नववेदान्तदेशिकम्। शुक्लां ब्रह्मविचारसारपरमाम् आद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीम् अभयदां जाड्यान्धकारापहाम्। हस्ते स्फाटिकमालिकां च दधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदां। मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमाम्यहम्। नमस्कार, नित्य उत्सव यूट्यूब चैनेले आपनादेर सकलके जानाई आंतरिकभावे स्वागत। श्री श्री भगवतीर अशेष अनुकम्पाय आज आमरा आबार समवेत हয়েছি श्री श्री चण्डी ग्रंथ थेके पाठ और आलोचनार उद्देश्य निये। गत दिने आमरा शुरू करेছিলাম शक्रादिकृत देवी स्तुति थेके पाठ। चतुर्थ अध्याय शक्रादिकृत देवी स्तुति तार 10 नम्बर श्लोक अब्दि आमरा श्रवण करेছি। आज के आमरा 11 नम्बर श्लोक थेके शुरू करब। शक्रादिकृत स्तुति की आगेर दिनই বলেছিলাম যে शक्र माने इंद्र, इंद्र आदि देवगण कृत भगवतीर स्तुति। যখন ভগবতী মহিষাসুরকে সংহার করলেন, মহিষাসুর নিহত হওয়ার পর দেবতাগণ हर्षोत्फुल्ल चित्ते भगवतीर जयगान करलें, वंदना करलें, स्तुति करलें। সেই যে स्तुति, সেই स्तुतिर नाम शक्रादिकृत देवी स्तुति। সেই स्तुतिर 10 नम्बर श्लोक अब्दि आमरा गत दिने पाठ करेছি, आलोचनाও करेছি। आज 11 नम्बर श्लोक থেকে আমরা শুরু করব। 11 नम्बर श्लोक चतुर्थ अध्याय शक्रादिकृत देवी स्तुति। मेधासि देवी विदिताखिल शास्त्र सारा दुर्गासि दुर्ग भवसागर नौरसंगा श्रीकैट भारि हृदयैक कृताधिवासा गौरी त्वमेव शशिमौलि कृत प्रतिष्ठा। देवीर वंदना करे देवतागण बोलছেন मेधासि देवी विदिताखिल शास्त्र सारा। जे मेधार द्वारा, जे ज्ञानेर द्वारा ज्ञानी व्यक्तिगण समस्त शास्त्रेर सारवस्तु उपलब्धि करते पारे सेई मेधा स्वयं आपनी। एखाने मेधा अर्थे सरस्वती। আমরা এই চণ্ডী গ্রন্থেরই 11 অধ্যায়তে দেখতে পাবো মেধে सरस्वती এবারে বলা হচ্ছে যে মেধে মানে হে দেবী মেধা, তাকে সম্বোধন করে মেধে। सरस्वती वरे মানে প্রবীরা পূজ্যা, সেই মেধে सरस्वती वरे সেই सरस्वती যিনি মেধা স্বরূপিণী। मेधा ना थाकले, सरस्वतीर कृपा ना थाकले कखनोई शास्त्रेर जे मर्मार्थ सेई अर्थ मानुष उपलब्धि करते पारे ना। शास्त्रेर अर्थ निम्न मेधा बा दुर्मेधा व्यक्तिरा कखनोई हृदयंगम करते समर्थ हन ना। एवं जे मेधार द्वारा तारा सेई शास्त्रेर गूढ़ अर्थ बुझते पारेन सेई मेधा साक्षात भगवती। देवतारा स्तुति करे ताई बोलছেন। तारपर बोलছে दुर्गासि दुर्ग भवसागर नौरसंगा। এই যে ভবসাগর, দুর্গম ভবসাগরেতে তুমি একমাত্র নৌকা। ওই যে দুর্গার স্তবরাজ যে আছে সেই স্তবরাজেতেও আছে, আমরা যদি দেখি সেখানে আছে বিপদ সাগরে মজ্জতাম দেহ ভাজাম তমেকা গতির নৌকা। সেই বিপদ সাগরে যেখানে আমার দেহ একবারে নিমজ্জতাং মানে ডুবে যাচ্ছে, সেখানে একমাত্র গতিকে ভগবতী দুর্গা, তিনি নৌকা স্বরূপা। নৌকা যেমন আমাদের নদীতে পার হতে সাহায্য করে, সেই রকম ভাবে ভবসিন্ধু পার হতে একমাত্র সহায়িকা ভগবতী আদ্যা শক্তি মহামায়া। তিনি যদি কৃপা করেন তবেই আমরা নৌকায় পার হতে পারি। সেই একই রকম ঘটনা কিন্তু আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ লীলাতেও। ভগবান যখন নৌকা বিলাস লীলা করবেন বলে মানুষের সংকল্প করেছেন, তিনি কার শরণাপন্ন হলেন? ভগবতী যোগমায়ার।
তিনি আদ্যাশক্তি মহামায়া। সেই যোগমায়াকে আশ্রয় করেই কিন্তু ভগবানের সেই নৌকা বিলাস লীলা, সেই নৌকা যে রচনা হলো, সেই নৌকা রচনাও করে দিলেন সাক্ষাৎ ভগবতী যোগমায়া। তার কৃপাতে, ভগবতী যদি কৃপা না করেন তাহলে এই ভবসিন্ধু পার হওয়া যায় না। এই ভবসিন্ধু পার হওয়ার একমাত্র নৌকা, একমাত্র অবলম্বন সেটি হচ্ছেন সাক্ষাৎ ভগবতী। দেবতারা সেটি বন্দনা করে তাকে বলছেন। তারপরে বলছে শ্রীকৈটভারী হৃদয়ৈক কৃতাধিবাসা। শ্রীহি, শ্রী এর পরে বিসর্গ আছে, শ্রীহি কৈটভারী হৃদয়ৈক। কৈটভারী, কৈটভারী মানে কৈটভ নামক দৈত্যের যিনি অরি। যেমন আমরা যদি মুরারি, মূর নামক দৈত্যের যিনি অরি, মুরারি মানে শ্রী বিষ্ণু। কৈটভ নামক দৈত্যের যিনি অরি মানেও শ্রী বিষ্ণু। আমরা প্রথম অধ্যায়তে দেখেছি মধু এবং কৈটভ এই দুই দৈত্যকে ভগবান শ্রী বিষ্ণু সংহার করেছেন। এবং বিষ্ণু যেহেতু কৈটভের অরি বা শত্রু, তাই জন্য শ্রীহরি বিষ্ণুকে সম্বোধন করে বলা হচ্ছে কৈটভারী হৃদয়ৈক কৃত অধিবাসা। কৈটভারী মানে শ্রী বিষ্ণু হৃদয়কে অধিবাস করে রয়েছেন, মানে সেখানেতে একমাত্র আশ্রয় করে রয়েছেন কে? শ্রী অর্থে লক্ষ্মী। ভগবতী আদ্যাশক্তি, তিনি একাধারে মেধা বা সরস্বতী, তিনি আবার লক্ষ্মী রূপে কৈটভারীর হৃদয়ে, শ্রীহরি বিষ্ণুর হৃদয়েতে তার নিজের আবাস করেছেন। লক্ষ্মী বিষ্ণু বক্ষস্থলা স্থিতা, তিনি বিষ্ণুর বক্ষস্থলকে তার একমাত্র আশ্রয় করে সেখানে বিরাজ করেন। তারপরে বলছে গৌরী ত্বমেব শশীমৌলিকৃত প্রতিষ্ঠা, যে তুমি গৌরী, তুমি কার? শশীমৌলিকৃত প্রতিষ্ঠা, যার মৌলিতে মানে জটার উপরেতে শশী প্রতিষ্ঠিত, তার ঘরে তুমি গৌরী রূপে বিরাজ করো। মানে ভগবতী আদ্যাশক্তি পার্বতী বা গৌরী রূপে স্বয়ং দেবাদিদেব মহাদেবের কাছে বিরাজ করছেন, সেইটি বলে দেবতাগণ তার বন্দনা করছে। তারপর বলছে ঈষৎ সাহাসম অমলম পরিপূর্ণ চন্দ্র বিম্বানুকারি কনকোত্তম কান্তি কান্তম অত্যদ্ভুতং প্রহৃতমাপ্ত রুষা তথাপি বক্ত্রং বিলোক্য সহসা মহিষাসুরেণ। দেবতাগণ দেবীর বন্দনা করে বলছেন যে দেবীর রূপটি কিরকম? ঈষৎ সাহাসম অমলং পরিপূর্ণ চন্দ্র, তার ঈষৎ সাহাস্যযুক্ত বদন কিরকম? পরিপূর্ণ চন্দ্রের ন্যায় সুন্দর, তার বিম্ব অনুকারী কনকোত্তম কান্তিকান্তম, চন্দ্রের যে বিম্ব তার অনুরূপ সেই রকম অনুকারী মানে সেই রকম তার অনুরূপ সুন্দর, কনক উত্তম কান্তিকান্তম, কনক মানে সোনা, সোনার মতন উজ্জ্বল, সেই রকম উজ্জ্বল কান্তি বিশিষ্টা যে দেবী, তাকে দর্শন করবার পরে কি বলছে? অতি অদ্ভুতং প্রহৃতম আপ্তরুষা তথাপি, যে এত সুন্দর রূপ দর্শন করবার পরেও কি করে যে মহিষাসুর প্রহৃতম মানে প্রহার করতে গেল, আপ্তরুষা মানে ক্রোধান্বিত হয়ে, বক্ত্রং বিলোক্য সহসা মহিষাসুরেণ, যে মহিষাসুর কি করে যে তোমার এই সুন্দর রূপ দর্শনের পরেও তোমাকে প্রহার করতে, এটাই বড় অদ্ভুত বিষয়। অতি অদ্ভুতং মানে শুধু অদ্ভুত নয়, অতি অদ্ভুত বিষয়। সেটি কি অদ্ভুত বিষয়টি? যে তোমার এত অপূর্ব রূপ দর্শনের পরেও মহিষাসুরের মনে কি করে ক্রোধ জাগরিত হলো? তোমার রূপ যে দর্শন করেছে তার মনের স্বরবিকার স্বররিপু তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যাওয়া উচিত, কিন্তু মহিষাসুর তৎসত্ত্বেও তার মধ্যে ক্রোধ জাগরিত হলো, সে তোমাকে প্রহার করতে গেল, কি করে করলো? এটাই বড় অদ্ভুত বিষয়। তারপরে বলছে দৃष्ट्वा তু দেবী কুপিতং ভ্রুকুটি করালম উদ্যত শশাঙ্ক সদৃশ ছবিয়ন্ন সদ্যঃ প্রাণান মুমোচ মহিষস্তদতীব চিত্রম কৈরিজীব্যতে হি কুপিতান্ত কদর্শনেন। এবার বলছে আবার এই এত সুন্দর রূপের পরে যখন তুমি ভ্রুকুটি করলে, তুমি যখন তোমার করাল রূপ প্রদর্শন করলে, সেই রূপের তুলনা করছে সেটা উদ্যত শশাঙ্ক সদৃশ, যেন সদ্য উদিত চন্দ্র, সে যখন লালচে একটা আভা থাকে পূর্ণিমার চন্দ্রে, সেই রকম লাল রক্তিম বর্ণ যেন দেবীর রূপ ধারণ করেছে। সেই কটাক্ষ তার ভ্রুকুটিতে, সেই ভ্রুকুটি করাল বদন দর্শন করাবার পরেও মহিষাসুর কি করে প্রাণত্যাগ করলো না? সে কি করে যুদ্ধ করছে? সেই রূপ দর্শন মাত্রে তো তার প্রাণত্যাগ হয়ে যাওয়া উচিত ছিল। এটিও বড় অদ্ভুত। প্রাণান মুমোচ মহিষস তদ অতীব চিত্রম কৈর্জীব্যতে, মানে কি করে বেঁচে থাকলো? হি কুপিতান্ত কুপিত অন্তক দর্শনে না, তুমি অন্তক মানে জম
জমের মতন যেন করাল রূপ ধারণ করেছে, কুপিত মানে কুপিত অন্তক, মানে জম সেও রেগে গেছে, সেই রকম ভয়ঙ্কর রূপ যখন তুমি ধারণ করেছো, সেই রূপ দর্শন মাত্র তো মহিষাসুরের প্রাণ ত্যাগ করা উচিত ছিল। কিন্তু মহিষাসুর কি করে বেঁচে রইল? কৈর্যিব বিয়েতে কি করে সে বেঁচে থাকলো তোমার এই ক্রোধান্বিত রূপ দেখে? আমরা জয় দুর্গার ধ্যানে দেখেছি, কটাক্ষের অরিকুল ভয়দাম, ভগবতীর কটাক্ষেতে অরিকুল শত্রুকুল ভয়ে ভীত, সেই রূপ দর্শন করবা সত্ত্বেও মহিষাসুর কি করে প্রাণ ধারণ করলো? দেবতারা আশ্চর্যচকিত হয়ে দেবীর বর্ণনা করতে গিয়ে এই কথাগুলি বলছেন। তারপর বলছে, দেবী প্রসীদ পরমা ভবতি ভবায় সদ্यो विनाशयसि कोपवती कुलानि विज्ञातमेतदधुनैव यदस्तमेतन्नीतं वलं सुविपुलं महिषासुरस्य देवी प्रसीद परमा भवती भवाय। हे देवी তুমি প্রসন্ন হও, প্রসীদ মানে প্রসন্ন হও, ভবতী তুমি কি হবে, ভবায় সদ্য বিনাশয়সি কোপবতী কুলানি, তুমি যখন প্রসন্ন হও তুমি তাকে সমস্ত সম্পদ ঐশ্বর্য প্রদান করো, এবং সদ্য বিনাশয়সি কোপবতী কুলানি, একদম তৎক্ষণাৎ সকল কিছু বিনাশ করে দাও যখন তুমি কোপবতী হও, যখন তুমি ক্রোধান্বিতা হও। সেটি কেমন করে বুঝলাম? দেবতাগণ বলছে, বিজ্ঞাতম এতদ অধুনৈব যদস্তমেতৎ নীতং বলং সুবিপুলং মহিষাসুরস্য। বিজ্ঞাতম এতদ অধুনৈব মানে বিজ্ঞাতম মানে জানতে পারলাম, এতদ এই ঘটনাটা, অধুনৈব অধুনা আমরা বলি না, অধুনা মানে এই অধুনা কালে রিসেন্টলি, এই সঙ্গে আমরা এখন রিসেন্টলি এটা জানতে পারলাম এই ঘটনাটা কিরকম ভাবে। বিজ্ঞাতম এতদ অধুনৈব যদস্তম এতন নিতং বলং সুবিপুলং মহিষাসুরস্য অস্তনিতম, ধ্বংসপ্রাপ্ত হলো মহিষাসুরের সুবিপুল সৈন্য রাশি, তার যে সুবিপুল সৈন্য সামন্ত, তাকে তুমি যে ক্রোধান্বিত হয়ে মুহূর্তের মধ্যে ক্ষয় করে দিলে, মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলে। এইটি দেখে আমরা বুঝতে পারলাম যে তুমি যখন প্রসন্ন হও, তুমি যখন কৃপাময়ী হও, তুমি লোককে সম্পদ ঐশ্বর্য প্রদান করো, কিন্তু তুমি কোপবতী হলে ক্ষণের মধ্যে তার সবংশে নাশ ঘটিয়ে দাও। তারপর দেবতারা বলছে, ধর্ম্যানি দেবী সকলানি সদৈব কর্মাণি অত্যধৃত প্রতিদিনম সুকৃতি করোতি স্বর্গম প্রয়াতি ততো ভবতি প্রসাদাৎ লোকত্রয়েপি ফলদা নनु দেবী তেন। ধর্ম্যানি দেবী সকলানি সদৈব কর্মাণি অতি আদৃত প্রতিদিনম সুকৃতি করোতি। সুকৃতিগণ যারা সুকৃতিশালী ব্যক্তি, তারা যে ধর্মপথে আচরণ করছে প্রতিনিয়ত, সদৈব কর্মাণি সব সময়, সেটি কার প্রেরণায়? তোমারই প্রেরণায়। প্রতিদিন তারা সুকৃতিতে রত, তোমার অনুগ্রহে তোমার কৃপায় তারা সুকৃতি করছে। করবার ফলে কি হচ্ছে? স্বর্গম প্রয়াত ভবতি প্রসাদাৎ, তোমার কৃপায় তারা দেহান্তে স্বর্গলাভ করে। লোকত্রয়েপি ফলদা নनु দেবী তেন, এই ত্রিলোকে স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোকে নनु দেবী, নनु মানে হচ্ছে নিশ্চিত রূপে, নিশ্চিত রূপে তুমি সকল প্রকার ফল প্রদান করো বলে দেবীকে স্তুতি করলো দেবতারা। তারপরে বলছে, দুর্গে স্মৃতা হরসি ভীতিম অশেষ জন্ত স্वस्थै স্মৃতামতিম অতীব শুভাম দদাসি। দুর্গে স্মৃতা হরসি ভীতিম অশেষ জন্তোহ। দুর্গে স্মৃতা মানে দুর্গে বলতে বিপদে, সংকটে, সংকটে স্মৃতা মানে স্মরণ করা, তাকে স্মরণ করলে সংকটে পড়ে। হরসি ভীতিম অশেষ জন্তোহ, তুমি হরণ করো ভীতি, সকল প্রকার ভয়, অশেষ, সেই অশেষ যে ভয়, সেই ভয় তুমি নাশ করো সকল প্রাণীর। অশেষ জন্তোহ, সকল প্রাণীর তুমি সকল প্রকার ভয় নাশ করো যখন বিপদে পড়ে সে স্মরণ করে। কখন? কারা? স্वस्थै স্মৃতা মতিম অতীব শুভাম দদাসি। স্वस्थै স্মৃতা, স্वस्थै স্মৃতা বলতে সুস্থ লোকের দ্বারা স্মৃতা। এখানে সুস্থ বলতে কিন্তু শারীরিক সুস্থতা না, মানসিক সুস্থতা। মানসিকভাবে যে ব্যক্তি সুস্থ সেই একমাত্র ভগবত চিন্তা করতে পারে। অসুস্থ মনে, অসুস্থ মানসিকতায় কখনোই ঈশ্বর চিন্তা হয় না। বিষয় চিন্তা হতে পারে, ঈশ্বর চিন্তা হবে না, মন যদি সুস্থ না থাকে।
মন সুস্থ থাকলে তবেই সে ঈশ্বর চিন্তা করতে পারে। স্वस्थै স্মৃতা, তাই সুস্থ মনে তোমাকে যখন স্মরণ করে তুমি কি করো? মতিম অতীব শুভাং দদাসি, তুমি তাকে শুভমতি প্রদান করো। অতীব শুভমতি, শুধু শুভ নয়, অতীব শুভমতি। আমরা জানি পাপাত্মাগণ তাদের যখন বিনাশকাল উপস্থিত হয়, এটা পপুলার কথা আছে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। যখন বিনাশকাল উপস্থিত তখন তার বুদ্ধি বিপরীত হয়ে যায়, কারণ তার সংকটের সময় তার এবার নাশ করতে হবে, তখন তার বুদ্ধি বিপরীত দিকে ধাবমান হয়। সেটিও ভগবতীরই লীলা, কারণ ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তি রূপেণ সংস্থিতা, ভ্রান্তিও তিনি, সেটা তিনিই করান। গতদিন আমরা পড়েছি যে পাপাত্মার গৃহে তিনি অলক্ষ্মী, অলক্ষ্মী হয়ে তার ধ্বংস সাধন করে দেন ভগবতী পাপাত্মাকে। আবার পুণ্যাত্মা ব্যক্তিকে সে যখন বিপদে পড়ে তাকে শুভমতি, সেটাও ভগবতী প্রদান করেন। আর অতীব শুভমতি, যে শুভমতি শুভবুদ্ধির দ্বারা সে বিপদকে উত্তীর্ণ করে জয়লাভ করতে পারে, সেই মতি সাক্ষাৎ ভগবতী প্রদান করেন। দারিদ্র দুঃখ ভয়হারিণী কাপদন্যা সর্ব উপকার করণায় সদার্দ্র চিত্তা। দারিদ্র, দুঃখ এবং ভয় হারিণী, দারিদ্র দুঃখ ভয় এই তিনকে হরণ করে। কা ত্বদ অন্যা, মানে তুমি ছাড়া কে, অন্য আর কে আছে যে হরণ করতে পারে? মানে তুমি একাই হরণ করতে পারো, তুমি ব্যতীত আর কেউ হরণ করতে পারে না। এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু আমরা ভগবতীকে পরব্রহ্মের সঙ্গে একাকিত্ব একীভূত রূপ চিন্তা করে কথাগুলো বলছি। এর মানে কিন্তু কখনোই এই নয় যে অন্য কোনো দেবতাকে আমরা নিচু করছে চণ্ডী গ্রন্থ। এখানে ভগবতী ব্রহ্মস্বরূপিণী, এখানে ভগবতীর কথা বলা হচ্ছে। আমরা ভাগবত দেখলে সেখানে দেখব ভগবান কৃষ্ণের কথা বলা হচ্ছে, শিবপুরাণে শিবের কথা বলা হচ্ছে, সেখানে সকলেরই ব্রহ্মস্বরূপ। এখানে যদি আমার এইটা পড়ে কেউ মনে করে যে তার মানে ভগবতী একমাত্র দারিদ্র দুঃখ ভয় ইত্যাদি হরণ করতে পারবেন, শ্রীকৃষ্ণ পারবেন না, শিব পারবেন না, এমনটি নয়। ব্রহ্মস্বরূপ, সকলেই ব্রহ্মের এক একটি প্রকাশ, এটা ব্রহ্মেরই বন্দনা করা হচ্ছে। ব্রহ্মের যে স্ত্রী শক্তি, চণ্ড শব্দে ব্রহ্ম এবং চণ্ডী তারই স্ত্রীলিঙ্গ, সেই ব্রহ্মাণী মহাশক্তি যিনি ব্রহ্মস্বরূপিণী দেবী, তিনি একমাত্র সর্বোপকার দারিদ্র দুঃখ ভয় হরণ করতে পারে এবং সকলের উপকার করবার জন্য সদার্দ্র চিত্তা, তার চিত্ত সদা আর্দ্র, মানে করুণায় যেন একবারে সিক্ত তার চিত্র। তারপরে কি বলছে? এভির হতৈর জগদুপৈতি সুখং তথৈতে কুর্বন্তু নাম নরকায় চিরায় পাপম সংগ্রাম মৃত্যুম অধিগম্য দিবং প্রয়ান্তু মত্বেতি নূন মহিতান বিনিহংসি দেবী। এবার বলছে এভির হতৈর জগদুপৈতি সুখং তথৈতে, তুমি এই যে অসুরদেরকে সংহার করলে কেন? জগৎকে সুখ প্রদান করবার জন্য। কুর্বন্তু নাম নরকায় চিরায় পাপম, শুধু তাই নয়, শুধু জগৎকে সুখ প্রদান করবার জন্য নয়, তুমি যদি অসুরকুলকে সংহার না করতে, সেই অসুররা তাদের পাপজনিত কর্মের জন্য অনন্ত নরকের ভাগী হতো, অনন্ত নরক বাস করত। কিন্তু তাদের সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য সেই করুণা তোমার হৃদয়ে, সেই করুণা পরবশ হয়ে সংগ্রাম মৃত্যুম অধিগম্য দিবং প্রয়ান্তু, সংগ্রামে তাদেরকে নিজে কৃপা করে নিজ হস্তে মৃত্যু প্রদান করে দিবং প্রয়ান্তু, স্বর্গলোক তুমি তাদের প্রদান করবার ব্যবস্থা করে দিলে। মত্বেতি নূন মহিতান বিনিহংসি দেবী, এটি আমাদের মনে হয়, এটি তোমার মতি ছিল। নূন মহিতান, নিশ্চিত রূপে তাদের এই মহৎ মতি তোমার ছিল, সেই কারণেই তুমি তাদেরকে হনন করেছো বা বধ করেছো এই মহান চিন্তার থেকে। তারপরে বলছে দৃষ্টৈব কিম ন ভবতি প্রকরোতি ভস্ম সর্বাসুরান ঋষুযৎ প্রহিনোষি শস্ত্রম লোকান প্রয়ান্তরিপবোপি শস্ত্রভূতা ইত্থম মতির্ভবতি তেষ্বপি তেতি সাধ্বী। দৃষ্টৈব কিম ন ভবতি প্রকরোতি ভস্ম সর্বাসুরান ঋষুযৎ প্রহিনোষি শস্ত্রম, তুমি তো চাইলেই তোমার দৃষ্টি মাত্রে, তোমার কটাক্ষে, তোমার দৃষ্টির রোষানলে তুমি সঙ্গে সঙ্গে সকল অসুরকে ভস্মীভূত করে দিতে পারতে, কিন্তু তুমি তা করনি। কেন করনি? লোকান প্রয়ান্তরিপবোপি শস্ত্রভূতা, তাদেরকে উত্তম লোক প্রদান করবার জন্য, স্বর্গলোক আদি মহান যে লোক, সেই লোকেতে তাদের স্থান প্রদান করবার জন্য তুমি তাদের কি করেছো? অস্ত্রপূতা, তোমার নিজের হস্তস্থিত অস্ত্র নিক্ষেপ করে তাদের শুদ্ধ করে নিয়েছো।
তোমার হস্তস্থিত অস্ত্রের প্রহারে তাদের সেই পাপ দেহ বিনষ্ট হয়ে তারা মুক্তির অধিকারী হয়েছে, উত্তম গতির অধিকারী হয়েছে। সেইটি তুমি কৃপা করে তাদেরকে করেছ। ইত্থমমতির ভবতি তেষ্পি তে অতি সাধ্বী, এটি নিশ্চয়ই করে তোমার মতি ছিল, কারণ তুমি পরম কৃপাময়ী, অতি সাধ্বী, শুভকারিণী। তারপর বলছে খड्ग प्रभा विस्फुरणैस्तथोग्रैः शूलाग्रकान्ति निवहेन दृशोऽसुराणां यन्नागता विलयमंशुमदिन्दुखण्ड योग्याननं तव विलोकयतां तदेतत्। বলছে খड्ग प्रभा निकर विस्फुरणैस्तथोग्रैः शूलाग्रकान्ति निवहेन दृशो असुराणां। তোমার খड्ग যখন শানিত খड्ग, তীক্ষ্ণ খड्ग যখন তোমার হাতে দুলছে, তার থেকে এমন তেজচ্ছটা, এমন আলোক ছটা বিচ্ছুরিত হচ্ছে। তোমার হাতের ত্রিশূলের অগ্রভাগ যখন উত্থিত হচ্ছে, তার থেকে এমন তেজ, এমন ছটা বিচ্ছুরিত হচ্ছে। সেই তেজেতে, সেই তেজ রশ্মিতেই অসুরগণের চোখ অন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। দৃশোসুরা সুরাগ্র কান্তি নিবহেন দৃশোসুরানাম যন্নাগতা, সেটি কেন চলে গেল না? যত ন আগতা, যত ন আগতা অসুরানাম, যে অসুরদের চোখ কেন নষ্ট হয়ে গেল না? তোমার ওই প্রচণ্ড অস্ত্রের যে শানিত অস্ত্র, তাতে যে আলো খেলে যাচ্ছে, সেই তড়িৎ প্রবাহে তাদের চোখ তো তখনই দৃষ্টিশূন্য হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু কেন হয়নি সেটি দেবতারা তারপর আবার বলছে। যন্নাগতা বিলয়ম अंशुमद इंदुखंड योग्याननम तव विलोकयताम तदेतत्। यन्नागता विलयम, তাদের চোখগুলি বিলয় হয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি কেন? अंशुमद इंदुखंड, তারা তোমার ইন্দুখণ্ডের মতন সুন্দর যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডল দর্শন করেছিল। যোগ্যাননম তব বিলোকয়তাম তদেতৎ, তোমার সুন্দর চন্দ্রমণ্ডলের মতন জ্যোতির্ময় বদনমণ্ডল দর্শন করেছিল বলেই তাদের চোখ বিনষ্ট হয়নি। দেবীর যে অপূর্ব লাবণ্য রূপ, চন্দ্রমণ্ডলের মতন সুন্দর যে সুধাপ্লাবী রূপ, সেই সুধাপ্লাবী রূপের যে অমৃত, সেই অসুরগণের নেত্রচকর, চক্ষুচকর সেই অমৃতকে যেন আস্বাদন করে ফেলেছিল। যেহেতু সেই অমৃতকে তাদের চোখ আস্বাদন করে নিয়েছে, তাই জন্য সেই চোখগুলি আর অস্ত্রের যে তীক্ষ্ণ প্রভাব, সেই তীক্ষ্ণ প্রভায় সেগুলি আর বিনষ্ট হতে পারেনি, কারণ তাদের নাশ হয়নি, কারণ তারা ভগবতীর রূপামৃত প্রসাদ তাদের চোখ অলরেডি গ্রহণ করে ফেলেছিল দেবীকে দর্শন করা মাত্র। আজকে আমরা এখানেতেই বিশ্রাম রাখছি। আগামী দিনে আবার পরবর্তী যে কটি শ্লোক, আর 7টি শ্লোক আছে, 7টি শ্লোকের ব্যাখ্যা আরও বিস্তৃত। এখন ব্যাখ্যা করতে যদি শুরু করা হয় তাহলে আরও আধ ঘন্টা হয়তো সময় লেগে যাবে। তাই জন্য আগামী দিনে আমরা এই 7টি শ্লোক সম্পূর্ণ করব, এবং সম্পূর্ণ শক্রাধিকৃত স্তুতি সমাপ্ত হলে তখন প্রথম শ্লোক থেকে শেষ শ্লোক অবধি, 27 নম্বর শ্লোক অবধি ছন্দবদ্ধভাবে পাঠ করে দেব। সকলে খুব ভালো থাকবেন, ভগবতীর কৃপা সকলের উপর বর্ষিত হোক। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री शारदार्पणमस्तु।